অ্যাসিনক্রোনাস আপ ডাউনটা দেখি, তো ওইটা যদি দেখি সবার ফার্স্টে একটু বলে নিতে চাই যে তিন ধরনের ট্রিগার আছে। একটা হচ্ছে পজিটিভ লেভেল, নেগেটিভ লেভেল ট্রিগার, পজিটিভ এজ ট্রিগার, নেগেটিভ এজ ট্রিগার। এটা হচ্ছে আমার এই নোটেই দেওয়া আছে, যদি কেউ দেখতে চাস দেখে নিস। আর যদি লেভেল আর এজ ট্রিগারের মধ্যে পার্থক্য বলি, সেটা হচ্ছে লেভেল ট্রিগারে অন পিরিয়ডটা একটু বেশি, আর এজ পিরিয়ডে অন পিরিয়ডটা একবারে ছোট, সীমিত আর কি, মানে হুট করে অন হয়ে যায়। লেভেল হচ্ছে অনেকক্ষণ অন থাকে, মানে এখানে যদি দেখি এতটুক সময় অন আছে, আর লেভেল হচ্ছে জাস্ট এতটুক যে দূরত্ব সেটা আর কি সময় অন আছে। এরকম চারটা হয়, তো মেনলি এজ ট্রিগারই হয় সব কিছু আমাদের যে কাউন্টারগুলো। তো ফার্স্টে যদি বলি 3 বিট দিয়ে দেখাই, তো অ্যাসিনক্রোনাস আপ কাউন্টার। তো যেহেতু 3 বিট বলেই দিছি, তাহলে তিনটা ফ্লিপ ফ্লপ লাগবে। কোন ফ্লিপ ফ্লপ লাগবে? এটা হচ্ছে টগল ফ্লিপ ফ্লপ। তো টগলের ক্ষেত্রে অলওয়েজ মাথায় রাখতে হবে টিএ টিবি টিসি এগুলোতে অ্যাক্টিভেট করে রাখা লাগবে, অর্থাৎ হচ্ছে 1 করে রাখা লাগবে, নাহলে যদি 0 থাকে তাহলে সেটা মেমোরি স্টেটে থাকবে, আমার কোনো কাউন্টারের কোনো কাজই হলো না। তো টগলের জন্য আমার অলওয়েজ এটা অন করে রাখা লাগবে, যে কোনো কাউন্টারে বলে। তো তারপরে হচ্ছে অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাস, দুইটার বেসিক ডিফারেন্স যদি বলি, সিনক্রোনাসে হচ্ছে সব একসাথে ক্লক দেওয়া হয়, মানে ক্লক পাসটা হচ্ছে সবাইকে আলাদা আলাদা ভাবে একসাথে দেওয়া হয়। আর অ্যাসিনক্রোনাসের কথা যদি বলি, সেটা হচ্ছে একটাকে ক্লক দেওয়া হয়, ওটা থেকে পরবর্তীতে বাইপাস হয় ক্লকটা, কিউ এর থেকে অথবা কিউ বারের থেকে। তো এটা হচ্ছে মেইন ডিফারেন্স। আর আপ ডাউন তো আছেই, পরে ওটা পরে বলতেছি। তো শুরুতে যদি আপ দেখি, 3 বিট আপ, তো এখানে তিনটা ফ্লিপ ফ্লপ নিলাম, সবগুলোকে টগলকে 1 করলাম। তারপরে নেগেটিভ এজে যেহেতু, তো ক্লক পালস দিলাম। আর এখানে দেখা যাচ্ছে যে কিউ এ আর কিউবি থেকে পরের দুইটায় ফ্লিপ ফ্লপে হচ্ছে আমার কি গেছে, ক্লক পালস গেছে। তার মানে কি, এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস, যেহেতু সবগুলোকে একসাথে ক্লক পালস দেই নাই। তো অ্যাসিনক্রোনাস হওয়ার পরে এখানে আউটপুট দেখবো হচ্ছে কিউবি কিউসি থেকে। সবার শুরুতে যে যাকে ক্লক পালস দিচ্ছি সেটা হচ্ছে আমার লিস্ট সিগনিফিকেন্ট বিট আর কি, এলএসবি। আর সবার লাস্টে যেটা থাকবে সেটা হচ্ছে এমএসবি। তো এখানে যদি আমি আউটপুট কিউবি কিউসি থেকে দেখি, আর ক্লক পালস যদি কিউবি কিউসি থেকেই যায়, তাহলে সেটা হবে হচ্ছে আপ। মানে কি বলতেছি, শর্টে বলতেছি, আবার এটা অনেক ইম্পর্টেন্ট, যে আমি যখন আপ করব, অ্যাসিনক্রোনাস আপ করব, তখন আমি যেখান থেকে আউটপুট দেখব, সেইখান থেকে হচ্ছে পরবর্তী ফ্লিপ ফ্লপে আমার ক্লক পালসটা যাবে। তো এখানে আমি যেহেতু অ্যাসিনক্রোনাস আপ করতেছি, আবার আউটপুট দেখতেছি কিউবি কিউসি থেকে, যেখানে কিউএ হচ্ছে এলএসবি আর কিউসি হচ্ছে এমএসবি। তো এখান থেকে অবশ্যই আমার কিউএ থেকেই পরবর্তী ফ্লিপ ফ্লপে আমার লেভেলটা, মানে ট্রিগারটা করা লাগবে। আর এখানেও কিউবি থেকে পরবর্তী ফ্লিপ ফ্লপে আমার ক্লক পালসটা দেওয়া লাগবে। সো এটা মাথায় রাখবো। তো আমি যদি প্রশ্ন করি যে আমার সবগুলো অ্যাসিনক্রোনাস আপ কি এরকমই হওয়া লাগবে, না অবশ্যই না। আমি যদি বার থেকেও নেই তাহলেও হবে, কিন্তু তখন আবার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যে বারের সময় হচ্ছে ওইখান থেকে যদি ক্লক পালস দেই, তো ওইখান থেকে আমার কি করা লাগবে, আউটপুটটা দেখা লাগবে। এটা হচ্ছে মেন কথা। এখানে অ্যাসিনক্রোনাস আপ করার পর আমি যদি টাইমিং ডায়াগ্রামটা দেখি, একটা ফ্রিকোয়েন্সি ক্লক পালস ছিল, তারপরে কিউএ তে যাওয়ার পরে সেটা কি হলো, নেগেটিভ এজ যেহেতু ট্রিগার, তো নেগেটিভ এজগুলোতে কি হয়েছে, শুধু আমার চেঞ্জ হয়েছে কিউএটা। তো নেগেটিভ এজ যখন আসছে, প্রথমে সবকিছু হচ্ছে জিরো অবস্থায় ছিল, কিউএ কিউবি কিউসি সবই জিরো ছিল, তার মানে এটাকে আমি রিসেট করে নিয়েছিলাম, মানে জিরো ধরে নিয়েছি। পরে হচ্ছে ক্লক পালস দিলাম, কিউএ হচ্ছে নেগেটিভ এজে এসে 1 হবে, আবার পরবর্তী নেগেটিভ স্টেজে যায় আবার কি 0 হবে, মানে শুধু নেগেটিভ স্টেজে গিয়েই কি হবে, নেগেটিভ এজে যেই শুধু চেঞ্জ হবে। তো এইভাবে কিউ এর জন্য পাইলাম। তারপর কিউ এ থেকে আবার পরবর্তীতে ক্লক পাস দিছি, তাহলে এটা নেগেটিভ এজে হচ্ছে আমার কিউবিটা চেঞ্জ হবে। তারপর কিউবি থেকে আবার কিউসি তে আমি কি করছি, কিউবি থেকে পরেরটায় ক্লক পাস দিছি না, তো এটার নেগেটিভ, কিউবি এর নেগেটিভ এজে আমার কিউসিটা চেঞ্জ হবে। তো এইভাবে করে আমি তিনটা স্টেট পাবো, যেহেতু আউটপুট কিউএ কিউবি কিউসি থেকে নিচ্ছি। তো কিউসি হচ্ছে এমএসবি, তারপর এভাবে রিডিং করব। যেমন এটা যদি দেখি 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0, মানে কি হচ্ছে, আমি যদি এটা চিন্তা করি, তাহলে এটা কি হচ্ছে, আপ হচ্ছে মেইনলি। তো স্টেট ডায়াগ্রামটা এরকম হয়, জাস্ট সার্কুলার আকারে দেখাই দিব তীর চিহ্ন দিয়ে, তাহলে হবে।
আর কতগুলো ফ্লিপ ফ্লপ লাগবে ওটাও শর্টলি বলে নিই। যদি আমার 3 বিট বলে তাহলে তো 3টাই লাগবে, কিন্তু যদি আমার নাম্বার বলে দেয় তাহলে সেই হিসেবে আবার আলাদা আছে। যেমন মডের সময় কি বলে, নাম্বার বলে দেওয়া থাকে যে প্রথম 10টা আপ করো, মানে মড 10 আপ, মড 15 আপ, এরকম বলে দিলে ওই ক্ষেত্রে আলাদা, ওটা পরে বলবো। তো এখানে আমার লেখা আছে যে অ্যাসিঙ্ক্রোনাস আর সিঙ্ক্রোনাসের বেসিক ডিফারেন্সটা কি। সেটা হচ্ছে ক্লক পালস সিঙ্ক্রোনাসে একসাথে দেওয়া হয় ফিক্সড ভাবে, আর অ্যাসিঙ্ক্রোনাসে হচ্ছে কি নট ফিক্সড, মানে কি শুরুতে যেটা থাকে ওটার উপর ভ্যারি করে যেটা আসে ওইখান থেকে আবার পরেরটা যায় এইভাবে। তো এই যে যেটা করলাম অ্যাসিঙ্ক্রোনাস আপ, যেটা এটাকে আরেকভাবে বলতে পারি ফ্রিকোয়েন্সি ডিভাইডার। কারণ হচ্ছে আমি যদি দেখি এখানে একটা ছিল সাইকেল এতটুকু, আর কিউসিতে হয়ে গেছে কতটুকু, এতটুকু। তো এটার কথা যদি মাথায় রাখি তাহলে এটা হচ্ছে গিয়ে এটার 4টা সাইকেলের সমান, উপরে 4টা সাইকেলের সমান এটা। তার মানে কি হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি 4 দিয়ে ভাগ হচ্ছে অনেক। তো হিসাব করলে এখানে 8টা লেভেল পরে এখানে হচ্ছে ট্রিগার হচ্ছে, তার মানে কি 1/8 কমে গেছে, সরি 1/4 না। তো এটা গেল অ্যাসিঙ্ক্রোনাস আপ। অ্যাসিঙ্ক্রোনাস ডাউনের ক্ষেত্রে যদি বলি এখানেও দুই ভাবে করা যায়। একটা হচ্ছে আমি যদি আউটপুট বারগুলো থেকে দেখি তাহলে হচ্ছে আমার ক্লক দেওয়া লাগবে কিউএ কিউবি কিউসি থেকে। আর যদি আউটপুট কিউএ কিউবি কিউসি থেকে দেখি তাহলে আমার ক্লক দেওয়া লাগবে কোথা থেকে, বারগুলো থেকে। তো এখানে কি করছে, বারগুলো থেকে দিছে হচ্ছে আউটপুট, আর ক্লকগুলো দিছে কিউএ কিউবি কিউসি থেকে। তো বারগুলো থেকে নেওয়া কেন, এখানে ইফেক্টটা কি পড়বে, ইফেক্টটা হলো হচ্ছে যেহেতু শুরুই হবে হচ্ছে আমার 111 দিয়ে, যেহেতু ডাউন কাউন্টার মানে সবগুলো বিট 1 হবে। তো এই বারগুলো দেওয়ার কারণে যেহেতু কিউএ কিউবি কিউসি হচ্ছে রিসেট করা ছিল, তো ওগুলো তো 0 ছিল, কিন্তু আমরা দেখতেছি আউটপুট বারগুলো থেকে। তো বারে আমি 1 পাচ্ছি, কিউবি বারেও 1 পাচ্ছি, কিউসি বারেও 1 পাচ্ছি, এর জন্য আর কি এইখানে করা হয়েছে রিসেট করে, তারপরে আমরা বার থেকে ডিরেক্টলি আমি সবগুলো 1 পাচ্ছি। এই হিসেবে যদি দেখি তাহলে জাস্ট এটাই পার্থক্য ছিল। ক্লক পালস একটাতে দিছি, কিউ এর থেকে কিউ বার হবে, আর এই কিউ এটা যাবে হচ্ছে এটা নেগেটিভ এসটা হবে আমার পরেরটার জন্য ক্লক পালস, কিউ এর জন্য, সরি কিউ এর জন্য না, কিউ এ হবে আমার হচ্ছে কিউব এর জন্য ক্লক পালস। এটা যখন নেগেটিভ এস হচ্ছে তখন আমার এটা চেঞ্জ হচ্ছে, এটাই নেগেটিভ চেঞ্জ হচ্ছে, এটা চেঞ্জ হচ্ছে, এটাই নেগেটিভ চেঞ্জ হচ্ছে, এটা নেগেটিভে চেঞ্জ হচ্ছে আসতেছে। তো এটা দেখলাম বার থেকে আউটপুট নিয়ে। আর যদি আমি বার ছাড়া আউটপুট নেই, এইরকম যেটা কিউএ কিউবি কিউসি থেকে আউটপুট নেই, তাহলে আমার ট্রিগার করা লাগবে কোথা থেকে, ক্লক পালস বারগুলো থেকে। তার মানে আমি যদি দুইটা জাস্ট আউটপুট আর ক্লক পালসের কানেকশন দুইটা আলাদা রাখি তাহলে সেটা হয়ে যাচ্ছে কি আমার ডাউন কাউন্টার। আর যদি অ্যাসিঙ্ক্রোনাস আপের কথা বলি, যেটা বলছিলাম সেটা হচ্ছে কি আউটপুট যেটা থেকে নিব ক্লক পালসও সেটা থেকেই নিব। তো এটা টাইমিং ডায়াগ্রামটাও এরকমই। এখানে যেহেতু আমি আউটপুট দেখতেছি কিউ এ থেকে, তাহলে কিউ এ অবশ্যই প্রথমে 0 ছিল যেহেতু রিসেট করা ছিল, প্রথমটা অবশ্যই 0 0 0, এটা আমরা কাউন্ট করবো না কারণ এটা আমরা ধরে রাখছিলাম। কিন্তু পরেরটাতে কি হয়ে যাচ্ছে 1 1 1, তারপরে নিচ থেকে বলবো যেহেতু কিউসি হচ্ছে আমার এমএসবি 1 1 1 1 1 0। তো এইভাবে আমার কি হচ্ছে ডাউন হচ্ছে। তো এখানে ক্লক পালস কয়টা নিব, ক্লক পালস নিব হচ্ছে আমার বিটের উপর ডিপেন্ড করে। আমার যদি 3 বিট বলে 3 বিটে হয় হচ্ছে 8টা ডিজিট, তাই না? তো 8টা ডিজিটের জন্য অ্যাটলিস্ট আমার 8টা নেওয়া দরকার, আর 9টা নিতে পারি হচ্ছে আমি দেখাইতে পারবো যে 8টার পরে আবার ফার্স্ট স্টেপটা ব্যাক করছে, ওটার জন্য আর কি একটা বেশি নেওয়া দরকার। আর একটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস আপ আর অ্যাসিঙ্ক্রোনাস ডাউন একটা সার্কিটেই করা যায়। সেটা হচ্ছে কোন গেট ইউজ করে, এক্সঅর গেট ইউজ করে। কারণ কি, কারণ হচ্ছে গিয়ে আমি যদি এক্সঅরের একটা ইনপুটে কিউএ মানে যে কিউএ রাখি, আরেকটা ইনপুটে যদি 0 বা 1 দেওয়ার একটা সিস্টেম রাখি, তাহলে আমি যখন 0 রাখবো তখন আউটপুটে কিউএ আসবে, আর যখন 1 রাখবো একটা ইনপুট তখন আউটপুটে কি হয়ে যাবে, বার হয়ে যাবে। তো এই প্রপার্টি ইউজ করে আমি এখানে কাজ করলাম। তো কি কাজ করলাম, কিউ এর সাথে সবগুলো একটা এক্সঅর গেট ইউজ করলাম, আর ওগুলোকে আলাদা বাইরে থেকে সিস্টেম রাখছি যাতে আমি 0 বা 1 ইনপুট দিতে পারি আমার সুবিধার্থে আপ বা ডাউন বানানোর জন্য। তো আমি যদি m = 0 দেই তাহলে কি হবে,
কিউএ থেকে তো আউটপুট দেখতেছি অবশ্যই, এখানে কিউএ থেকে দেখতেছি, আর 0 দেওয়ার কারণে এই কিউএটা এই পাশে যায় কি হবে, আমার কিউএই থাকবে। তার মানে কি, কিউএ থেকে আউটপুট দেখতেছি, আবার কিউএ থেকে আবার কি ট্রিগার্ড হচ্ছে, তার মানে এটা সিঙ্ক্রোনাস হয়ে গেল, সরি সিঙ্ক্রোনাস না, অ্যাসিঙ্ক্রোনাস আপ হয়ে গেল। আর যখনই আমার 1 হচ্ছে এম এর ভ্যালু, তখন হচ্ছে কি কিউএ কিউএর মতোই আউটপুট দিবে, আর এখানে 1 এর কারণে কিউএটা বার হয়ে পরেরটাতে ট্রিগার করবে। তার মানে আউটপুট দেখতেছি কিউএ থেকে, কিন্তু ট্রিগার হচ্ছে কিউএ বার থেকে, দুইটা আলাদা, তার মানে কি অ্যাসিঙ্ক্রোনাস ডাউন। তো এভাবে আমরা দুইটা সার্কিটকে একসাথে কন্ট্রোল করতে পারি, আলাদা বাইরে থেকে 0 বা 1 সিলেকশনের মাধ্যমে। তো এটা গেল শুধু অ্যাসিঙ্ক্রোনাস আপ আর ডাউন।